আমার সাথে ইদানিং যেন দৌড়ে পারতেছি না, রান্নাঘরে এসে সবকিছু গুছিয়ে গেছে, রান্না শুরু করতে গেলে প্রতিদিনই না একটা বেজে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে আসছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যেও। আমাদের ডিম আনে সবসময় রাত্রে, আমি রাত্রে ভিজে রাখি আর সকালে না ধুয়ে ফেলি। তো কালকে রাত্রে না একদমই ইচ্ছা করে নিজে ভিজে রাখবো, তো সকালে যে ভিজে রাখছি, পরে এক সময় করে এটা ধুয়ে ফেলবো। আর এই যে যারে চিনি নাই, তারপরে তেল নাই, এগুলো একটু ভরে রাখলাম। আর রান্নাঘরে ঢুকলে মনে কাজের অভাব থাকে না, সব কিছু গুছিয়ে গেছে তারপরে রান্না শুরু করতে না প্রতিদিনে আমার একটা বেজে যাচ্ছে। তো আমি তাড়াহুড়ো করে না আজকে রান্না বসিয়ে দিয়েছি। আজকেও কিন্তু আজান হয়ে গিয়েছে। তো আমি এই যে চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। আগের দিন মাছ ভাজতে গেলে না কড়াই লেগে গেছিল, তো আমি মাথা দুটো আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তো মাথা দুটো ভাজতে দিয়েছি। আর এই ফাঁকে আমি লাউটা না কেটে নিব। লাউটা আমি সম্পূর্ণ রান্না করব না, অর্ধেকের একটু বেশি নিয়েছি। আর এই যে খোসাগুলো কিন্তু আমি রেখে দিব, পরে ভাজি করে খাবো। আমি লাউর খোসা কিন্তু কখনো ফেলি না। আর প্রায় দিন রাত্রে না আমি হচ্ছে সবজি কেটে রাখি, মাঝে মাঝে খালাও কেটে দিয়ে যায়। না সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, সময়ের সাথে না দৌড়ে আমি পারতেছি না। তো যাই হোক, এই যে লাউগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটেছি। এটা আমি মাছ দিয়ে রান্না করব, তো আমি কিন্তু এটা এখন ধুয়ে নিব। আর এদিকে মাথাটা দেখো, আমি যে মাছের অংশ থাকে না মাথা, এটা না ভাজবো বলে এইভাবে দিয়েছি। আর এই যে একটা মাথাটা ভেঙে গিয়েছে, সমস্যা নাই, মাথাটা ভেঙেই আমি রান্না করব। তো যাই হোক উঠিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আগের দিন। আর এখন ওই যে আদা পেস্টটা দিয়েছিলাম, ওটা তো ফ্রোজেন ছিল। আর বাকি এই যে সব গুঁড়া মশলা দিয়েছি আর স্বাদ বুঝে লবণটা দিয়েছি। দিয়ে আমি মশলাটা কিন্তু সুন্দর করে তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু এই আলু ঘাটিটা খেতে একদমই ভালো লাগে না। তো আমি মাছের মাথাটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। আজকে একটু সিম্পলভাবে রান্না করতেছি, যে দেরি হয়ে গিয়েছে, তাই অন্য দিন হলে আমি কিন্তু আলু ঘাটিটা আরও স্পেশালভাবে সুন্দর করে রান্না করি। আর এর পাশে এই যে আমি মাছ কষিয়ে নিয়েছি। তো এই মাছটা কিন্তু শোলটাকি মাছ না, অনেক আপুরা কিন্তু একদিন এই মাছটাকে না শোলটাকি মাছ বলেছিল। আসলে মাছের নামটা কি আমি তাও জানি না। তো যাই হোক, আম্মা বলছিল সেটাও না আমি ভুলে গিয়েছি। এদিকে দেখো মাছের মাথাটা আমি খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি আগে সিদ্ধ করে একটু না পানি দিয়ে চটকিয়ে নিয়েছি, একটু গোটা গোটা রাখছি আমি। এবার আমি খুব সুন্দর করে মাছের মাথা, আলু আর মশলা ভালোভাবে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। ভিডিওতে তো সম্পূর্ণ দেখাতে পারলাম না। খুব সুন্দরভাবে না এই আলু ঘাটিরে আলুটা কিন্তু কষিয়ে নিতে হয়। তারপরে এই যে আমি পরের মতো পানি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখো এই যে পানি দিয়েছিলাম, আমি জাল করে কিন্তু একদম ঘন করে ফেলবো। আর এদিকে দেখো লাউ তরকারিতে আমি যে কষানো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়ে তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিব। রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, যদি কচি লাউ হয়। আর কচি লাউ কিন্তু খেতেও বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালোই লাগে। তো একটু লবণ কম ছিল, এই যে আমি লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমি এটা নামিয়ে নিব। তো আমি তাড়াহুড়ো করে কিন্তু সবকিছু টেবিলে না রেডি করে রেখেছিলাম। আর এদিকে দেখো আলু ঘাটিটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে, একটু ঘন না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। তো আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। আর একটু বেশি করে না আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়াটা দিতে পারো। তো আমি আগে গোটা গরম মশলা কয়েকটা দিয়েছিলাম। আর মাছের ভিতরে গরম মশলা আমার একদমই কিন্তু ভালো লাগে না। এই যে দেখো ফাইনাল লুক, আমি একটু বেশি করে রান্না করছি, রুটি দিয়ে খাবো এই জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।